ধরুন আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আপনার একটা ছেলে বা একটা মেয়ে। তো হওয়ার পর থেকেই তার গায়ের রংটা হয়তো একটু চাপা এবং সে একটু হেলদি। আপনার কি করা উচিত জানেন? ছোট থেকেই আপনার ছেলেমেয়ের মেন্টাল সেটআপ এমনভাবে তৈরি করে দেওয়া উচিত, তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি যেমন সেটা তোমার মতো। তুমি যেমন তুমি তেমনই। তুমি সুন্দর তোমার মতো। তোমার হেলথ হোক আর তোমার গায়ের রং চাপা হোক, তুমি তোমার মতো করে সুন্দর। তাহলে হবে কি জানেন? আপনার বাচ্চাকে কেউ যদি বাজে কথা বলে, কেউ যদি ছোট করার চেষ্টা করে, আপনি যদি প্রোটেস্ট নাও করেন, ওই বাচ্চা যদি প্রোটেস্ট করতে নাও পারে, তাও সে জানবে সে তার মতো সুন্দর, সে তার মতো বিকশিত, তার নিচের জগতে। আমরা সবসময় এই ভুলটা করে থাকি। হয় বাচ্চাকে প্রপার এই ট্রেনিংটা দেই না যে তুমি তোমার মতো করে সুন্দর, অথবা বাচ্চাকে যখন কেউ ছোটবেলা থেকে এভাবে জাজ করে তখন তার হয়ে কথা বলি না, ভয়েস রেজ করি না। ভয়েস রেজ না করার কারণে একটা চক্র সবসময় সুযোগ পেয়ে যায়। চক্র কেন বললাম জানেন? কারণ যারা মানসিকভাবে বিকৃত তারা কখনোই আমাদের আত্মীয় স্বজন হতে পারে না। তারা সত্যিকার অর্থেই একটা চক্র, এবং যাদের কাজই থাকে আপনার ছেলে মেয়েকে সবসময় ছোট করা, মানসিকভাবে বিপর্যস্ত তৈরি করা। কখনো নিজের সন্তানকে অন্য কারোর সাথে তুলনা করতে যাবেন না যে ও খুব সুন্দর করে খায়, ও খুব সুন্দর করে পড়ে, তুমি খাও না, পড়ালেখা করো না। আবার এটাও তুলনা করতে যাবেন না যে ও খুব কম খায়, লিমিটেড খায়, তুমি কেন এত বেশি খাও। প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষের কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা স্বতন্ত্র। তাই তার সেই আইডেন্টিটিকে রেসপেক্ট করতে শিখুন। ছোটবেলা থেকে তাকে সেইভাবে ক্রিয়েট করুন যে সে সত্যিকার অর্থেই তার মতন। আমরা প্রত্যেকেই খুব ধর্মভীরু, খুব ধার্মিক, কিন্তু এই কাজগুলো করার সময় আমাদের আর ধর্ম কাজ করে না। তখন মনেই হয় না সৃষ্টিকর্তাই একে সৃষ্টি করেছেন। তখন মনে হয় আরে বললে তো মজাই লাগে, আমি তো তথাকথিত ভাষায় সুন্দরী, বিউটিফুল, বা আমার চামড়া সুন্দর তাই আমি একটু বলতেই পারি। তখন আর ধর্মের ব্যাপারটা আসেই না। হয়তো বিয়ে হয়ে নতুন বউ বাড়িতে গেল, আপনারা বলেই ফেললেন বউ তো অনেক কালো, গায়ের রংটা চাপা, কিংবা বউ মোটা। এই জিনিসগুলো বলতে তখন আর ধর্মের সমস্যা হয় না, তখন আর ঈশ্বর বিরক্ত হন না। যারা বেশি মানুষের পাপ পুণ্যের হিসাব খোঁজে না, সেই মানুষগুলোই এই কাজ করে। অনেক সময় কারো বাচ্চা অসুস্থ, হয়তো বাবা মা স্ট্রাগল করে যাচ্ছে বাচ্চাকে সুস্থ করার জন্য, তখন অন্য কেউ পিছনে বসে তার আগের জন্মের, এই জন্মের পাপ পুণ্য সবকিছুর হিসাব কষতে বসেন। তখন খুব ধর্মকে মনে পড়ে যে ধর্মে বলা আছে আগের জন্মের পাপ, এই জন্মের পাপ, তখন ধর্মকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করে, তাই না? আর যখন সেই মানুষগুলোকে সবার সামনে রাস্তাঘাটে ছোট করেন, কষ্ট দেন, তখন ধর্মের কথা মনে থাকে না। আপনি সুন্দর, আপনাকে যেমন ঈশ্বর সৃষ্টি করেছেন, কেউ যদি কালো হয় তাকেও তো ঈশ্বর সৃষ্টি করেছেন, তাই না? কেউ যদি খাটো হয় তাকে যদি ঈশ্বর সৃষ্টি করেন, লম্বাকেও ঈশ্বরই সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকের একটাই সমস্যা, আমরা ধর্মকে মানি, ধর্মকে খুব বিশ্বাস করি, কিন্তু এই কাজগুলো করার সময় ধর্মকে আর মনে থাকে না। কাউকে তার কষ্টের জায়গাগুলো খোঁচা দিই, কাউকে তার কষ্টের জায়গাগুলো নিয়ে হাসাহাসি করি, জিজ্ঞেস করি, পিন্স করি। তবে এটা আমি বিশ্বাস করি, আর সত্যি কথা বলতে ডাক্তাররাও এটাই বলেন এবং বিশ্বাস করেন, যদি বাচ্চাকে ছোটবেলা থেকেই প্রপার পরিমাণ গাইডেন্স দেওয়া না হয়, এবং বাচ্চাকে যদি ছোটবেলা থেকেই এই ধরনের বাজে কথা এবং বুলিংয়ের বিরুদ্ধে রুখে না রাখা যায়, তখন সেই বাচ্চাগুলো বড় হয়েও এই ধরনের বাজে কথার সম্মুখীন হয়, এবং তখনও আর কোনো কিছুই করার থাকে না। কিছু মানুষ চেনে না, জানে না, হয়তো 1000 বছর ধরেও পরিচয় নেই। হঠাৎ করে একটা গেট টুগেদারে চলে আসে, এবং গেট টুগেদারে চলে এসে বলতে থাকে এ মা তোমার কি অবস্থা হয়ে গেছে, এই সেই, মাথা মুন্ড। এবং তখন তারা একবার তাদের সেন্সও কাজ করে না, আর প্রোটেস্ট করে উঠলে তখন তারা এমন একটা সিন ক্রিয়েট করে, মানুষ শিক্ষিত হয় কিন্তু বিবেক কখনোই তৈরি হয় না। তাই ওই যে বললাম, ছোটবেলা থেকে বাচ্চাকে এতটা কনফিডেন্ট করে গড়ে তুলবেন না, সে যেমনই হোক, সে পড়ালেখায় যেমন হোক, দেখতে যেমন হোক, যেদিকেই যেমন হোক, তাকে এমনভাবে তৈরি করবেন যাতে আত্মীয় স্বজন নামে এই ধরনের মহিলা বা এই ধরনের পুরুষ এই ধরনের কথা বলার আগে 100 বার ভাবে। দেখা গেছে আপনি কখনো আপনার আত্মীয় স্বজনের মেয়েকে বা ছেলেকে এই ধরনের কথা বলার চিন্তাই করেননি, কিন্তু আপনার ছেলে মেয়েকে করে গেছে, কিন্তু আপনি সবসময় চুপ করেই থেকেছেন, কিছুই বলার প্রয়োজন বোধ করেননি। হয়তো ভয় পেয়েছেন। কিসের ভয়? সৃষ্টিকর্তাই প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে তৈরি করেন, প্রত্যেকটা মানুষের মেধা এবং বৈশিষ্ট্য আলাদাভাবে তৈরি করেন, এবং যে এই জিনিসগুলো বোঝে না এবং বোঝার চেষ্টা করে না, এবং যারা নিজের লেকচারটাকে বজায় রাখার জন্য বুঝায় যে আমিই সর্বসেরা, তারা আসলে মানুষের মধ্যেই পড়ে না। নিজের রেসপেক্টটুকু কিভাবে বজায় রাখতে হয় জানেন? কাকে, কোথায়, কতটা বলতে হবে সেটা বুঝতে পারা, সেটা জানতে পারা। আর সুযোগ পেলেই নিজের ছেলে মেয়েকে বড় করতে যেয়ে অন্যের ছেলে মেয়েকে ছোট করার চেষ্টা করবেন না। একটা সময় হবে কি জানেন? আপনি একজনকে বলতে বলতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু একটা সময় যাকে বলেছেন তার আপনার প্রতি কি ঘেন্না তৈরি হবে আপনি চিন্তাই করতে পারবেন না। সে আপনার কথা ভাবলেও ঘেন্না বোধ করবে।
এবং নিজেকে অনেক দূরে সরিয়ে নেবে, যখন আপনি চাইলেও আর এই কথাগুলো বলার সুযোগ পাবেন না। দেখা গেছে আপনার হয়তো তার সুখ, সৌন্দর্য কোনো কিছুই ভালো লাগছে না। ইচ্ছা করছে যাই আবার একটু অপমান করে আসি। কিন্তু বেসিক্যালি আপনি আর সেই অপমানটা করতে পারবেন না। কাউকে পাবলিক প্লেসে হাতি বলা, কাউকে পাবলিক প্লেসে বুঝিয়ে দেওয়া, এই মেয়েকে কে বিয়ে করবে? কাউকে পাবলিক প্লেসে বলা, দেখছো কি অবস্থা? একদিন, একদিন সে আপনাকে জাস্ট কিচ্ছু মনে করবে না, আপনাকে জাস্ট পাত্তাই দিবে না, এটাই হবে। সুযোগ থাকতে নিজের মুখকে কন্ট্রোল করতে হয়। সুযোগ থাকতে বুঝতে হয় কাউকে ঠিক কতটা অপমান করা যায়। মানুষে মানুষেই ভুল বোঝাবুঝি হয়, তাই ওগুলো ধরার বিষয় না। কিন্তু কোনো মানুষকে কোনো কারণ ছাড়া বাজেভাবে তার চেহারা, তার সৌন্দর্য, তার সব কিছুকে নিয়ে ছোট করে নিজের সন্তানকে বড় করার চেষ্টাটা একটা ভয়ানক ব্যাধি। এবং এই রোগ থেকে বের হয়ে আসুন। কারো সাথে কারো তুলনা চলে না। আপনি আপনার মতো সুন্দর, তাই বলে অন্য মানুষটি কুৎসিত নয়, সেও তার মতোই সুন্দর। ভালো থাকুন আর ভালো চিন্তা ভাবনা করুন। তবে হ্যাঁ, যদি কোনো বাচ্চার সাথে এমন করে থাকেন এবং মনে করেন ঠিকই তো বলেছেন, ভুল কি বলেছেন, তাহলে আপনার মানসিক স্বাস্থ্যের সুস্থতা কামনা করি। আর হ্যাঁ, চিন্তা করবেন না, বীজ যেমন বপন করা হয় তেমনই ফল আসে। আজকে যে বীজটা বপন করেছেন একদিন না একদিন আসতেও তো পারে এই কথাগুলো রিপিট হয়ে। বিকজ হিস্টোরি রিপিটেড ইটসেলফ। কাকে, কখন, কোথায়, কোনভাবে শুনতে হয় কেউ বলতে পারে না। আর তাই কাউকে এভাবে রাস্তায় মানুষের সামনে ছোট করা এবং তার চেহারা নিয়ে বাজে বাক্য বিনিময় করা বন্ধ করুন। অ্যান্ড ইট ইজ হাই টাইম।